কখনো কি খুব নীরবে চারপাশের কোলাহল থেকে দূরে গিয়ে একলা ঘরে বসে ভেবে দেখেছেন আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টগুলো আসলে কোথা থেকে আসে? আমাদের হতাশা, আমাদের না পাওয়ার বেদনা, আমাদের রাতের পর রাত জেগে থাকা, এগুলোর মূল কারণ কি? একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন আমাদের জীবনের বেশিরভাগ দুঃখের কারণ এটা নয় যে আমরা কিছু হারিয়েছি, বরং আমাদের সবচেয়ে বড় কষ্টের কারণ হলো আমরা কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখতে চাই। আমরা এমন কিছুকে ধরে রাখতে চাই যার মেয়াদ আমাদের জীবনে অনেক আগেই ফুরিয়ে গেছে। আমরা এমন মানুষকে ধরে রাখতে চাই যে আমাদের জীবনে আর থাকতে চায় না। আমরা এমন অতীতকে ধরে রাখতে চাই যা আমাদের কেবল যন্ত্রণাই দেয়। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য বদলে দিতে পারে। আজ আমরা শিখব ছেড়ে দেওয়া বা লেট গো করার শিল্প। আর এই গভীর সত্যকে উপলব্ধি করার জন্য আমরা আজ বিখ্যাত দার্শনিক ও আধ্যাত্মিক গুরু ওশোর জীবন দর্শনকে পাথেয় করব। ছোটবেলা থেকেই আমাদের সমাজ, আমাদের চারপাশ আমাদের একটা কথাই শিখিয়ে এসেছে: লড়াই করো, আঁকড়ে দেওয়ারও, অর্জন করো। আমাদের শেখানো হয় যে ছেড়ে দেওয়া মানেই হলো হেরে যাওয়া। কিন্তু সত্যিই কি তাই? একটু ভেবে দেখুন তো, আপনি যদি একটি জ্বলন্ত কয়লা আপনার হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখেন এই ভেবে যে এটি আপনার, তাহলে কি আপনি জয়ী হবেন? না, আপনি কেবল নিজের হাতটিই পোড়াবেন। ঠিক তেমনি আমাদের মনের ভেতরে পুষে রাখা রাগ, ক্ষোভ, ব্যর্থতার গ্লানি কিংবা কোনো বিষাক্ত সম্পর্কের স্মৃতিগুলো হলো সেই জ্বলন্ত কয়লার মতো। আপনি যত শক্ত করে এগুলোকে আঁকড়ে ধরবেন, এগুলো আপনাকে ভেতর থেকে ততটাই পুড়িয়ে ছাই করে দেবে। এখানে কয়লাটি ফেলে দেওয়া মানে হেরে যাওয়া নয়, বরং নিজেকে রক্ষা করা, নিজেকে মুক্ত করা। দার্শনিক ওশো এই ছেড়ে দেওয়া বা লেট গো করার বিষয়টিকে অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। ওশো বলতেন, জীবন হলো একটি প্রবাহমান নদীর মতো, আর আমরা মানুষরা হলাম সেই নদীর স্রোতে ভেসে থাকা মানুষের মতো, যারা বোকার মতো স্রোতের বিপরীতে সাঁতার কাটার চেষ্টা করি। আমরা নদীকে ধাক্কা দিয়ে নিজের ইচ্ছে মতো চালাতে চাই, কিন্তু নদী কি কখনো কারো কথাই চলে? আমরা যখন জীবনের স্বাভাবিক প্রবাহকে বাধা দিই, যখন আমরা সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই, তখনই শুরু হয় আমাদের জীবনের যাবতীয় দ্বন্দ্ব এবং কষ্ট। ওশোর মতে আপনার জীবনের সবচেয়ে বড় মুক্তি লুকিয়ে আছে সমর্পণের মধ্যে। তিনি বলেছেন, ডোন্ট পুশ দ্য রিভার, ইট ফ্লোজ বাই ইটসেলফ। অর্থাৎ নদীকে ধাক্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সে নিজেই নিজের পথে বয়ে যায়। আপনি শুধু নিজেকে নদীর স্রোতের কাছে সমর্পণ করুন, দেখবেন নদী আপনাকে ঠিক মোহনায় পৌঁছে দেবে। কিন্তু সমস্যা হলো আমাদের অহংকার বা ইগো আমাদের সমর্পণ করতে দেয় না। আমাদের ইগো সবসময় আমাদের বোঝায় যে আমি যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ না করি তাহলে সব শেষ হয়ে যাবে। এই ইগোর কারণেই আমরা অতীতকে আঁকড়ে ধরে রাখি। আপনি হয়তো আজ থেকে 5 বছর আগের কোনো অপমানের কথা ভেবে আজও কষ্ট পান। কেউ একজন আপনাকে আঘাত করেছিল, কেউ আপনার বিশ্বাস ভেঙেছিল, সেই স্মৃতি আপনি মনের সিন্দুকে সযত্নে তুলে রেখেছেন। কেন জানেন? কারণ আপনার ইগো মেনে নিতে পারে না যে আপনার সাথে এমনটা হতে পারে। ওশো বলতেন, অতীত হলো একটি মৃতদেহ, আর আপনি সেই মৃতদেহকে আপনার পিঠে বয়ে বেড়াচ্ছেন। একটি মৃতদেহ আপনি যতদিন বয়ে বেড়াবেন তা থেকে তত বেশি দুর্গন্ধ বের হবে, তা আপনার বর্তমানকে ততটাই বিষাক্ত করে তুলবে। তাই অতীতকে মরতে দিন। ওশোর ভাষায়, ডাই টু দ্য পাস্ট এভরি সিঙ্গল মোমেন্ট সো ইউ ক্যান বি বর্ন আ নিউ ইন দ্য প্রেজেন্ট। অর্থাৎ প্রতি মুহূর্তে অতীতের মৃত্যু ঘটতে দিন, যাতে আপনি বর্তমানে নতুনভাবে জন্মগ্রহণ করতে পারেন। আপনার হাত যদি অতীতের আবর্জনায় পূর্ণ থাকে, তবে ঈশ্বর যখন আপনাকে ভবিষ্যতের নতুন কোনো উপহার দিতে চাইবেন, তখন আপনি তা গ্রহণ করবেন কিভাবে? নতুন কিছু পাওয়ার জন্য তো হাতটাকে খালি করতে হয়। ছেড়ে দেওয়া বা লেট গো করা মানে কিন্তু দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া নয়। অনেকেই ভাবেন ওশো হয়তো কর্মবিমুখ হতে বলেছেন। একদমই না। ছেড়ে দেওয়া মানে হলো ফলাফলের ওপর থেকে আসক্তি সরিয়ে নেওয়া। আপনি আপনার কাজ সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে করবেন, কিন্তু ফলাফল কি হবে তা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে নিজের বর্তমান শান্তি নষ্ট করবেন না। সম্পর্কের ক্ষেত্রে এই আঁকড়ে ধরার প্রবণতা আমাদের সবচেয়ে বেশি কাঁদায়। আমরা ভাবি কাউকে পাগলের মতো ভালোবাসলে তাকে সবসময় নিজের করে ধরে রাখতে হবে, কিন্তু ওশো ভালোবাসা ও অধিকারবোধের মধ্যে এক দারুণ পার্থক্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, লাভ ইজ আ বার্ড দ্যাট নিডস টু ফ্লাই ফ্রিলি। দ্য মোমেন্ট ইউ পুট ইট ইন আ কেজ, ইট ইজ নো লঙ্গার লাভ, ইট বিকামস পজেশন।
অর্থাৎ ভালোবাসা হলো মুক্ত আকাশের পাখির মতো। যখনই আপনি তাকে খাঁচায় বন্দি করবেন, তার ভালোবাসা থাকে না, তা অধিকার বোধে পরিণত হয়। আপনি যদি একটি সুন্দর ফুলকে ভালোবাসেন, তবে তাকে ছিঁড়ে নিজের কাছে রেখে দেবেন না, কারণ ছিঁড়ে ফেললে ফুলটি মরে যাবে, তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ফুলটিকে সত্যিই ভালোবাসলে তাকে গাছেই থাকতে দিন, তাকে জল দিন, তার বেড়ে ওঠা উপভোগ করুন। ঠিক তেমনি আপনার প্রিয় মানুষটি যদি আপনার সাথে থেকে খুশি না হয়, যদি সম্পর্কটি আপনাকে কেবল যন্ত্রণাই দেয়, তবে ভালোবাসার খাতিরেই তাকে মুক্ত করে দিন। জোর করে ধরে রাখা যায় শরীরকে, কিন্তু আত্মাকে নয়। যে মানুষটি আপনার জীবনের গল্পের অংশ নয়, তাকে জোর করে পরের অধ্যায়ে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তাকে ছেড়ে দিন। হয়তো এই ছেড়ে দেওয়াটা শুরুতে আপনার বুকে পাথর ভাঙার মতো কষ্ট দেবে, হয়তো আপনার মনে হবে আপনার পৃথিবী থমকে গেছে, কিন্তু বিশ্বাস করুন, সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন ওই ছেড়ে দেওয়াটাই ছিল আপনার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করতে চাই। যদি আমার এই কথাগুলো আপনার মনের কোনো একটি অন্ধকার কোণে এক চিলটে আলো ফেলতে পারে, যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে এবং আপনাকে একটু হলেও শান্তি দিচ্ছে, তাহলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কারণ এই চ্যানেলটি কেবল একটি সাধারণ প্ল্যাটফর্ম নয়, এটি একটি পরিবার, যে পরিবারে আমরা একসাথে জীবনের না বলা কথাগুলো নিয়ে আলোচনা করি, জীবনের গভীর সত্যগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি। আপনার একটি সাবস্ক্রিপশন, একটি লাইক আমাকে আরও উৎসাহিত করবে এমন হৃদয়স্পর্শী ও চিন্তামূলক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে। আসুন আমরা একসাথে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে মানুষ মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। চলুন আবার আমাদের আলোচনায় ফিরে যাই। আপনি কি কখনো একটি বানর ধরার ফাঁদ দেখেছেন? আফ্রিকায় এক ধরনের অদ্ভুত কায়দায় বানর ধরা হয়। একটি সরু মুখের পাত্রে কিছু বাদাম রেখে দেওয়া হয়। বানর এসে তার হাত সেই পাত্রের ভেতরে ঢুকিয়ে দেয় এবং মুঠো ভরে বাদাম ধরে। কিন্তু পাত্রের মুখটি এতটাই সরু থাকে যে বাদাম ভর্তি মুঠো করা হাত সে কিছুতেই বের করতে পারে না। তখন শিকারী এসে তাকে ধরে ফেলে। বানরটি কিন্তু চাইলেই তার হাতটি মুক্ত করতে পারে। কিভাবে? তাকে শুধু হাতের মুঠো খুলে বাদামগুলো ছেড়ে দিতে হবে। কিন্তু ওই বাদামের প্রতি লোভ ও আসক্তি তাকে এতটাই অন্ধ করে দেয় যে সে তার নিজের স্বাধীনতা এবং জীবন হারায়, তবুও হাতের মুঠো খোলে না। আমরা মানুষেরাও ঠিক এই বানরটির মতোই। আমরা আমাদের রাগ, জেদ, অভিমান, পুরনো সম্পর্ক কিংবা ব্যর্থতার স্মৃতিগুলোকে শক্ত মুঠোয় ধরে রাখি। আমরা ভাবি পরিস্থিতি আমাদের বন্দী করে রেখেছে, কিন্তু আসলে আমরাই নিজেদের বন্দী করে রেখেছি। যেদিন আপনি এই মনের ভেতরের অপ্রয়োজনীয় বাদামগুলো ছেড়ে দেবেন, সেদিনই আপনি বুঝতে পারবেন স্বাধীনতা কতটা সুন্দর। ওশো বলতেন, আমাদের মন হলো একটি আয়নার মতো। আয়নার সামনে যখন কেউ এসে দাঁড়ায়, তখন আয়না তার প্রতিবিম্ব ধারণ করে, কিন্তু সেই মানুষটি চলে যাওয়ার পর আয়না কি তাকে ধরে রাখে? না, আয়না আবার সম্পূর্ণ খালি হয়ে যায় এবং নতুন কাউকে ধারণ করার জন্য প্রস্তুত হয়। আমাদের মনকেও ঠিক এই আয়নার মতোই হওয়া উচিত। জীবনে যখন যে পরিস্থিতি আসবে তা গ্রহণ করুন, উপভোগ করুন বা মোকাবিলা করুন, কিন্তু সেই পরিস্থিতি যখন পার হয়ে যাবে তখন তাকে আর মনের ভেতর জমিয়ে রাখবেন না। মনকে আবার আয়নার মতো পরিষ্কার ও শূন্য করে ফেলুন। কিন্তু প্রশ্ন হলো, আমরা ভয় পাই কেন? ছেড়ে দিতে আমাদের এত ভয় কেন? কারণ আমরা শূন্যতাকে ভয় পাই। আমরা ভয় পাই যে যদি আমি আমার এই পুরনো পরিচিতি, পুরনো কষ্ট বা পুরনো মানুষটিকে ছেড়ে দিই, তাহলে আমি তো একা হয়ে যাব। আমার ভেতরে এক বিশাল শূন্যতা তৈরি হবে। ওশো এই শূন্যতাকে অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, শূন্যতা বা এমটিনেস কোনো নেতিবাচক বিষয় নয়। শূন্যতা মানেই হলো অসীম সম্ভাবনা। একটি ঘর যদি আসবাবে ঠাসা থাকে, তবে সেখানে কি আপনি নতুন কিছু রাখতে পারবেন? পারবেন না। নতুন কিছু রাখার জন্য ঘরটিকে আগে খালি করতে হবে। আপনার জীবনের এই শূন্যতা হলো মহাবিশ্বের তরফ থেকে পাওয়া এক আশীর্বাদ। এর অর্থ হলো আপনার জীবন থেকে যা যাওয়ার ছিল তা চলে গেছে এবং এখন আপনার জীবন প্রস্তুত হচ্ছে নতুন কোনো চমৎকার অভিজ্ঞতার জন্য, নতুন কোনো মানুষের জন্য, নতুন কোনো সাফল্যের জন্য। তাই শূন্যতাকে ভয় পাবেন না, একে স্বাগত জানাতে শিখুন। ছেড়ে দেওয়া মানে এক ধরনের ক্ষমা করাও। আপনি যখন কাউকে ছেড়ে দেন, তখন আপনি তাকে কেবল তার নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেন না, আপনি তাকে নিজের মন থেকেও ক্ষমা করে দেন। ওশো বলেছেন, আপনি যখন কারো উপর রাগ করে থাকেন, তখন আপনি মূলত নিজের হাতে বিষ পান করে প্রত্যাশা করেন যে অন্য মানুষটি মারা যাবে। কিন্তু বিষ তো আপনি খাচ্ছেন, ক্ষতি তো আপনার শরীরের, আপনার মনের হচ্ছে। যে মানুষটি আপনাকে কষ্ট দিয়েছে, সে হয়তো দিব্যি তার জীবন কাটাচ্ছে, আর আপনি তার দেওয়া কষ্টগুলো বুকের ভেতর জমিয়ে রেখে তিলে তিলে নিজেকে শেষ করছেন।
এটা কি কোনো বুদ্ধিমত্তার পরিচয়? না, তাই তাকে ছেড়ে দিন। তার জন্য নয়, বরং নিজের শান্তির জন্য তাকে ক্ষমা করে দিন। মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখুন, যে যার কর্মের ফল ঠিকই পেয়ে যাবে। আপনার নিজের হাতে বিচারের ভার তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার একটু বাস্তব জীবনের দিকে তাকাই। ধরুন আপনি একটি চাকরি পাওয়ার জন্য বছরের পর বছর অমানসিক পরিশ্রম করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনার সেই চাকরিটি হলো না। আপনার চারপাশের মানুষজন হয়তো আপনাকে নানা কথা শোনাচ্ছে, আপনার মনের ভেতরে একটা চাপা হাহাকার কাজ করছে। এই পরিস্থিতিতে আপনি কি করবেন? আপনি কি সারা জীবন সেই ব্যর্থতার গ্লানি নিয়ে বসে থাকবেন? না, এখানেই প্রয়োজন লেট গো করার। আপনাকে মেনে নিতে হবে যে হয়তো ওই পথটি আপনার জন্য ছিল না। প্রকৃতি হয়তো আপনার জন্য অন্য কোনো বিশাল পরিকল্পনা করে রেখেছে, যা আপনি এই মুহূর্তে আপনার সীমিত জ্ঞান দিয়ে বুঝতে পারছেন না। একটি দরজা যখন বন্ধ হয়, তখন অন্য একটি দরজা নিশ্চয়ই খুলে যায়, কিন্তু আমরা বন্ধ দরজার দিকে তাকিয়ে এত বেশি সময় ধরে কাঁদতে থাকি যে খোলা দরজাটি আমাদের চোখেই পড়ে না।